ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। হ্যালো ফ্রেন্ড, একাস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মালপোয়া রেসিপি। আর এই মালপোয়াটা হলো আমি গাজর দিয়ে তৈরি করেছি। এই মালপোয়াটা খেতেও খুবই সুস্বাদু। আর এই মালপোয়া তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ গ্রেট করা গাজর আর নিয়েছি হাফ কাপ ময়দা। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ মৌরি, আর দিয়েছি 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। আর এই কনডেন্স মিল্কটা আমার ঘরে তৈরি করা, এই রেসিপিটাও দেয়া আছে। আর এখানে দিয়েছি আমি 2 টেবিল চামচ পাউডার মিল্ক। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার এই সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুধ। আর এই অল্প অল্প দুধ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আর দিয়ে দিয়েছি আমি সামান্য নুন। এবার আবারও আমি নুনটা মিশিয়ে নিয়ে ভালো করে তারপরে আস্তে আস্তে দুধ দেব আর ব্যাটারটা তৈরি করব। একবারে সমস্ত দুধ দিয়ে দেবেন না, তাহলে একটা দলা বেঁধে যাবে। অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আর মালপোয়া ভাজার জন্য এখানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। আর এই ব্যাটারটাকে আমি ঢেকে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। তা আবারও ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি ব্যাটারটাকে। ময়দার ঘনত্বটা ঠিক এমনই রাখতে হবে। এবার এই গরম তেলে আমি 1 হাতা করে ময়দা আর গাজরের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর এভাবে মিডিয়াম আঁচে আমি মালপোয়াগুলোকে ভেজে নেব। সমস্ত মালপোয়াগুলো আমার দেয়া হয়ে গেছে। আর মিডিয়াম ফ্লেমে আমি মালপোয়াগুলোকে ভেজে নিয়েছি। এবার মালপোয়াগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আর প্লেটে আমি একটা টিস্যু পেপার দিয়ে নিয়েছি যাতে এক্সট্রা তেলটা টিস্যু পেপার শুষে নেয়। এবার সমস্ত মালপোয়াগুলো আমার ভাজা হয়ে যাওয়ার পর আমি কি করব, এই মালপোয়াগুলোকে চিনির শিরায় দিয়ে দেব। এই চিনির শিরাটা আমি আগেই তৈরি করে নিয়েছি 1 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে। আর দিয়েছি কয়েকটা এলাচ দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। আর এখানে 1 তার বা 2 তার করার কোনো ব্যাপার নেই, শুধু চিনি দিয়ে জাল দিয়ে নিলেই শিরাটা তৈরি হয়ে যাবে। এবার এই সমস্ত মালপোয়াগুলো আমি এই চিনির শিরায় দিয়ে দেব, দিয়ে আধা ঘন্টা ঢেকে রেখে দেব। ফিরে এলাম আধা ঘন্টা পর। আর ততক্ষণে মালপোয়াগুলো একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর আমি প্লেটে তুলে তোমাদের দেখাবো কতটা রসালো হয়েছে মালপোয়াগুলো। আর আমার এই গাজরের মালপোয়া রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে। আর সবার সাথে অবশ্যই শেয়ার করবে। আর তোমরাও এই গাজরের মালপোয়াটা একবার ট্রাই করবে, খেতে খুবই সুস্বাদু। আর আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো।